আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। অনেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক বিয়ে নিয়ে তামাশা করেন এবং প্রশ্ন ছুড়ে দেন কেন তিনি একাধিক বিয়ে করেছেন। প্রশ্নকারীদের মধ্যে বিধর্মীরা যেমন আছেন, তেমনি অনেক মুসলমানও রয়েছেন। অনেকেই প্রশ্ন করেন, আপনার নবী কয়টা বিবাহ করেছিলেন এবং আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন। কোরআনে এসেছে, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা। সূরা আহজাব আয়াত 6। আস্তিক হোক বা নাস্তিক, প্রশ্নকারীর উত্তর দেওয়া বা তার ভুল সংশোধন করা আমাদের দায়িত্ব। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। হযরত খাদিজার জীবিতকালে তিনি আর কোনো স্ত্রী গ্রহণ করেননি। মুসলিম জীবনীকারদের বর্ণনা মতে হযরত খাদিজার মৃত্যুর পর নবী আরও 10 জন স্ত্রী গ্রহণ করেন, অর্থাৎ তার স্ত্রীর সংখ্যা সর্বমোট 11 জন। উনাদের অনেকেই ছিলেন বিধবা বা যুদ্ধে স্বামীহারা অথবা স্বামী পরিত্যক্তা কিংবা দুস্থ। আবার কোনো বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহর সরাসরি নির্দেশে। কেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11টি বিয়ে করেছেন, তার স্পষ্ট জবাব হলো এই যে, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদেরকে যাদেরকে আপনি দেনমোহর দিয়েছেন। আর কোনো ইমানদার নারী নবীর কাছে নিবেদন করলে আর নবী তাকে বিয়ে করতে চাইলে সে বৈধ। আর এ শুধু আপনারই জন্য, বাকি মুসলিমদের জন্য নয়। সূরা আহজাব আয়াত 50। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, সাউদা বিনতে জামা, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে উমর, জয়নাব বিনতে খুজাইমা, উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া, জয়নাব বিনতে জাহাল রাজিয়াল্লাহু আনহা, জুবাইরিয়া বিনতে হারিস ইবনে আবি জারার, উম্মে হাবিবা রাজিয়াল্লাহু আনহা, সফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে হারিস ইবনে হাজন। আধুনিক যুগে বেশিরভাগ বিধর্মী এবং নাস্তিকরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়েই সর্বাধিক প্রশ্ন করে। তাই আজ আমরা এই বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা করব। বিবাহ কি প্রেক্ষাপটে হয়েছিল তা আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনীতে আলোচনা করব। আমরা প্রসিদ্ধ সাহাবীদের সম্পূর্ণ জীবনী নিয়ে কাজ করছি। তাহলে চলুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গেলে এটা স্পষ্ট করা জরুরি যে বিজ্ঞান সরাসরি নৈতিক, নীতিগত বা ধর্মীয় বিষয়গুলোকে মূল্যায়ন করে না। তবে আমরা এই বিষয়টিকে কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারি, যেমন জীববিজ্ঞান, নৃবিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রথম হলো জৈবিক দিক, বয়ঃসন্ধি এবং পরিপক্কতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের বয়স নিয়ে আলোচনায় প্রায়ই জৈবিক পরিপক্কতার বিষয়টি উঠে আসে। সপ্তম শতাব্দীতে বয়ঃসন্ধিকালকে প্রায়ই প্রাপ্তবয়স্ক হওয়ার সীমা হিসেবে বিবেচনা করা হতো, কারণ এটি শারীরিকভাবে বিবাহ এবং সন্তান ধারণের জন্য প্রস্তুতির লক্ষণ হিসেবে দেখা হতো। বৈজ্ঞানিকভাবে বয়ঃসন্ধির বয়স ব্যক্তি এবং জনগোষ্ঠী ভেদে ভিন্ন হয়। প্রাক আধুনিক সমাজে খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং পরিবেশগত অবস্থার কারণে বয়ঃসন্ধি সাধারণত আগে শুরু হতো। ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায় যে আরবের মতো শুষ্ক অঞ্চলের মেয়েরা অন্যান্য অঞ্চলের তুলনায় আগে বয়ঃসন্ধিতে পৌঁছাতো। আধুনিক বিজ্ঞান স্বীকার করে যে জৈবিক পরিপক্কতা এবং মানসিক সামাজিক পরিপক্কতা আলাদা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সময়ের মানদণ্ডে জৈবিক পরিপক্কতা অর্জন করেছিলেন, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিবাহের জন্য মানসিক এবং আবেগগত প্রস্তুতির গুরুত্বকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যা শিক্ষা, সামাজিক নিয়ম এবং ব্যক্তিগত বিকাশের উপর নির্ভরশীল। নৃবিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিবাহ প্রথা সংস্কৃতি এবং সামাজিক নিয়মের সাথে গভীরভাবে জড়িত। সপ্তম শতাব্দীর আরবে অল্প বয়সে বিবাহ সাধারণ ঘটনা ছিল এবং এটি গোত্রীয় জোট, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক কাঠামোর মতো বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হতো। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ তার সমাজের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।
তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, এই বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং এটি পারস্পরিক সম্মান ও সামাজিক গুরুত্বপূর্ণ মিলন হিসেবে দেখা হতো। নৃবিজ্ঞানীরা জোর দিয়ে বলেন যে ঐতিহাসিক ঘটনাগুলিকে আধুনিক মানদণ্ডে বিচার করা হলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। এক যুগ বা সংস্কৃতিতে যা গ্রহণযোগ্য বা স্বাভাবিক বলে বিবেচিত হয়, তা অন্য যুগ বা সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। মানসিক এবং সামাজিক বিকাশ। আধুনিক মনোবিজ্ঞান জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন বিবাহ নেওয়ার ক্ষেত্রে জ্ঞানগত এবং আবেগগত পরিপক্কতার গুরুত্ব তুলে ধরে। বর্তমান সমাজে বিবাহের আইনি বয়স নির্ধারণ করা হয় এই নিশ্চয়তা দিতে যে ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত পরিপক্ক হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য তার অসাধারণ বুদ্ধিমত্তা, জ্ঞান এবং পরিপক্কতার উপর জোর দেয়। এমনকি অল্প বয়সেই তিনি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পণ্ডিত হিসেবে আবির্ভূত হন এবং হাদিস ও ইসলামী আইনশাস্ত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এটি ইঙ্গিত করে যে তিনি অসাধারণ বুদ্ধিবৃত্তিক এবং মানসিক ক্ষমতার অধিকারী ছিলেন, যা তার সম্প্রদায় দ্বারা স্বীকৃত ছিল। স্বাস্থ্য এবং দীর্ঘায়ু। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক প্রেক্ষাপটে অল্প বয়সে বিবাহ কখনো কখনো শারীরিক অপরিপক্কতার কারণে প্রসবকালীন উচ্চ ঝুঁকির সাথে যুক্ত ছিল। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেছিলেন, যা ইঙ্গিত করে যে তার বিবাহ তার সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলেনি। এটাও উল্লেখযোগ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কগুলোতে সম্মান, ন্যায়পরায়ণতা এবং যত্নের জন্য পরিচিত ছিলেন, যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সুস্থতায় অবদান রেখেছিল। ঐতিহাসিক ঘটনা মূল্যায়নে বিজ্ঞানের সীমাবদ্ধতা। বিজ্ঞান ঐতিহাসিক ঘটনাগুলোর নৈতিক বা নীতিগত মূল্যায়ন করার জন্য সক্ষম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহ একটি ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ বা অপ্রমাণ করা যায় না। বৈজ্ঞানিক গবেষণা পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য ঘটনাগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। অন্যদিকে বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসের বিষয়গুলো প্রায়ই ব্যক্তিগত ব্যাখ্যা এবং মূল্যবোধের সাথে জড়িত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহকে জৈবিক পরিপক্কতা, ঐতিহাসিক নিয়ম এবং সপ্তম শতাব্দীর আরবের সাংস্কৃতিক প্রথার প্রেক্ষাপটে বোঝা যেতে পারে। আধুনিক বিজ্ঞান ঐতিহাসিক ঘটনাগুলোর নৈতিকতা বা যথার্থতা মূল্যায়নের জন্য কোনো কাঠামো প্রদান করে না, কারণ এগুলো তাদের সময়ের মূল্যবোধ এবং অবস্থার দ্বারা গঠিত হয়। মুসলিমদের জন্য এই বিবাহটি ঐশ্বরিকভাবে নির্ধারিত এবং নবীর মিশনের জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হয়, এবং অন্যদের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা যা নির্দিষ্ট সাংস্কৃতিক এবং কালগত প্রেক্ষাপটে বোঝা প্রয়োজন। এবার জানা যাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক বিয়ের কারণ। এই ভিডিওতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ের পেছনে সঙ্গতিপূর্ণ সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরব। এই ভিডিওতে 2000 লাইক করুন। আমরা বিস্তারিত একটি ভিডিওতে কাজ করব ইনশাআল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেন মোট 25 বছর, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স হয়েছিল 50 বছর। এই 25 বছরের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। 24 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত ছিলেন। 25 থেকে 53 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন মাত্র স্ত্রী ছিল। 53 থেকে 63 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি বিয়েগুলো সম্পন্ন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৌদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন রাসূলের 4 কন্যা ও সন্তানদেরকে দেখভালের জন্য, যার স্বামী হিজরত করে হাবশা গিয়েছিলেন। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
ফলে হজরত সৌদা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্ট লাঘবের জন্য তাকে বিয়ে করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা। বিয়ের সময় আয়েশার বয়স ছিল মাত্র 6 বা 9 বছর। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। আয়েশার স্মরণ শক্তিও ছিল অসাধারণ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন এবং তিনি স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে গেছেন। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাত্র 6 অথবা 9 বছর বয়সে বিয়ে করেছিলেন তাকে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ এক কাফির জুবাইর বিন মুতাইমের সাথে ঠিক করা ছিল, কিন্তু তার পিতা সেই বিবাহ রদ করে দেয় এবং এ শঙ্কায় যে তার ছেলে মুসলমান হয়ে যেতে পারে। এই ছিল পরিস্থিতি। মুসলিম কন্যাদের মুসলিমদের সাথে ছাড়া বিবাহ দেওয়া যায় না, তাই এছাড়া কোনো গত্যান্তর ছিল না। উক্ত বিবাহ নাকচ হয়ে যাবার পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কন্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ দিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে প্রাথমিক 3 কারণে বিয়ে করেছিলেন তা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার মজবুত বাঁধনে পর্যবেসিত করে রাখা, 2 আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইসলামিক বিধিবিধান শিক্ষা এবং তৈরি করা যাতে তিনি ইসলামের বিধিবিধানকে সংরক্ষণ, বিশেষ করে নারীদের জন্য একান্ত বিষয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ইতিহাস, আল কোরআনের আয়াতের নাজিলের কারণ এবং মানুষকে তার সঠিক শিক্ষাদান যেন তিনি করতে পারেন। 3 ওনাকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল যাতে ওনার সম্পূর্ণ ক্ষমতাকে বা সম্পূর্ণ সক্ষমতাকে তিনি ইসলামের জন্য ব্যবহার করতে পারেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু ও তার স্বামীর সাথে হিজরত করেন, কিন্তু তার স্বামীও ইন্তেকাল করেন। যখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যাকে বিয়ে করার জন্য প্রথমে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে, তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেন, কিন্তু তারা উভয়ে অস্বীকৃতি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন। উম্মুল মাসকিন হজরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা, যার স্বামী উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় হিজরির রমজান মাসে বিবাহ করেন। মাত্র 8 মাস তার বিবাহাধীনে থেকে বিয়ের পরবর্তী বৎসর এই 4র্থ হিজরির রবিউস সানি মাসে তার মৃত্যু হয়। শুধুমাত্র তিনি এবং খাদিজা এই দুজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মারা যান। বিভিন্ন বর্ণনা মতে তিনি অত্যন্ত দানশীলা মহিলা ছিলেন। ইসলাম পূর্ব যুগেও এ কারণে তাকে উম্মুল মাসাকিন বা গরিবের মা বলে ডাকা হতো। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া, যার স্বামীও কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরত করেছিলেন। 4র্থ হিজরিতে তার প্রথম স্বামী আবু সালামা এক যুদ্ধে শহীদ হন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বিধবা নারী হজরত সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। রায়হানা বিনতে জায়েদ ছিলেন বানু নাদির গোত্রের একজন ইহুদি নারী, যিনি মুসলমানদের নিকট উম্মুল মুমিনিন, ইসলামের নবী মুহাম্মদের স্ত্রী হিসেবে সম্মানিত। হজরত জয়নব বিনতে জাহাল রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার এই বোনকে তার পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিয়ে দেন। এই বিয়েতে গোড়া থেকেই জয়নব রাদিয়াল্লাহু আনহা এর আপত্তি ছিল, ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। পরে তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ ঘটে। জয়নব রাদিয়াল্লাহু আনহু এর আপত্তিতে এ বিয়ে সংঘটিত হওয়ায় এবং পরে বিচ্ছেদ ঘটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে কিছুটা অনুশোচনা আসে।
এ থেকে জয়নাব রাদিয়াল্লাহু আনহুকে নিজে বিয়ে করার প্রস্তুতি গ্রহণ করলেও তৎকালীন আরবের কুসংস্কারের জন্য তা অনুষ্ঠিত হতে পারেনি। পরে পবিত্র কোরআনের সূরা আহজাবে আয়াত নাজিল হয়, সেখানে পালক ছেলে ও ঔরসজাত সন্তান সমতুল্য নয় বলে ঘোষণা দেওয়া হয়। ফলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সেই বিধান বাস্তবায়ন করে দেখানোর প্রয়োজন অনুভূত হয়। তখনই জয়নাব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে অনুষ্ঠিত হয়। জুয়াইরিয়া বিনতে হারিস ইবনে আবি জারার। জুয়াইরিয়া বিনতে হারিস ছিলেন বনু মুস্তালিক গোত্রের সঙ্গে দাঙ্গার ফলে আটক হওয়া যুদ্ধবন্দী, যিনি উক্ত গোত্রের সর্দারের কন্যা ছিলেন। তার স্বামী মুস্তফা বিন সাফওয়ান উক্ত দাঙ্গায় নিহত হন। নিয়ম অনুযায়ী জুয়াইরিয়া প্রাথমিকভাবে সাহাবী সাবিদ বিন কায়েস বিন আল শাম্মাসের গনিমতের ভাগে পড়েন। বন্দি অবস্থাতেই জুয়াইরিয়া মোহাম্মদের কাছে গিয়ে অনুরোধ করেন যে গোত্রপ্রধানের কন্যা হিসেবে তাকে যেন মুক্তি দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইত্যবসরে তার বাবা তাকে মুক্ত করতে মুহাম্মদের কাছে মুক্তিপণ দেওয়ার প্রস্তাব করলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন এবং জুয়াইরিয়াও রাজি হলেন। যখন সবাই জানতে পারল যে বনু মুস্তালিকের সাথে ইসলামের নবীর বৈবাহিক আত্মীয়তা তৈরি হয়েছে, তখন মুসলিমগণ উক্ত গোত্রের যুদ্ধবন্দীদের মুক্তি দিতে শুরু করলেন। এভাবে জুয়াইরিয়ার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে ইতোপূর্বে তার দ্বারা বন্দী হওয়া প্রায় শত পরিবারের মুক্তির কারণ হয়ে উঠল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ানের কন্যা। প্রথমে উবাইদাল্লাহ বিন জাহালের সঙ্গে তার বিয়ে হয়। দুজনে ইসলাম গ্রহণ করেন এবং আফ্রিকার হাবশায় হিজরত করেন, কিন্তু সেখানে উবাইদুল্লাহ খ্রিস্টান হয়ে যান। উবাইদুল্লাহ থেকে উম্মে হাবিবাকে মুক্ত করতে তিনি হাবশার বাদশাহ নাজ্জাশীর মাধ্যমে চাচাতো বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। রামাল্লাহ বিনতে আবি সুফিয়ান, তিনি উম্মে হাবিবা নামে পরিচিত ছিলেন। তিনি কুরাইশ বংশের নেতা আবি সুফিয়ানের কন্যা ছিলেন এবং পিতার ইচ্ছার বিরুদ্ধে তিনি মুসলিম হন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। হিজরতের পর তার স্বামী খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। অপরদিকে তিনি ইসলামে অনড় থেকে যান। হিজরতে থাকাকালীন সময়ে তার স্বামীর মৃত্যু হলে মুহাম্মদ তাকে বিবাহের প্রস্তাব পাঠান। মুসলিমদের সাথে কুরাইশদের যুদ্ধ নিরসনকামী হুদাইবিয়ার চুক্তির পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক ইসলামের প্রতিপক্ষ ও কুরাইশ নেতা আবু সুফিয়ানের এই কন্যাকে বিবাহ করেন, যাতে মুসলিমদের সাথে কুরাইশদের তৎকালীন শত্রুতা আরও কমে আসে। হজরত সাফিয়াহ রাদিয়াল্লাহু আনহা হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীদেরই বংশধর। হজরত মুসা আলাইহিসসালাম এর ভাই হজরত হারুন আলাইহিসসালাম এর অধস্তন বংশধারার কন্যা। প্রথমে কিনানা ইবনে আবিলের স্ত্রী ছিলেন তিনি। কিনানার মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর সঙ্গে তার বিবাহ হয়। হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনিও হিজরত করেছিলেন। বিধবা হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বিবাহে আবদ্ধ হন। জয়নাব বিনতে জাহাল রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকিরা সবাই ইসলামের শুরুর যুগ থেকেই ইসলাম কবুল করেন। তারপর কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে মাতৃভূমি পরিত্যাগ করে পরবাসে চলে যান, কিন্তু সেখানে তাদের স্বামীগণ ইন্তেকাল করলে তারা দিশেহারা হয়ে পড়েন। কোথায় যাবেন, কার কাছে যাবেন? আপন বাড়িতে ফিরে গেলে কাফির আত্মীয় স্বজন অত্যাচার নিপীড়ন করে ধ্বংস করে ফেলবে। এরকম অসহায় হালতে পড়া নারীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেন। হজরত মাইমুনা বিনতুল হারিসকে বিয়ে করার ফলে নাজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া যায়। অথচ এই নাজদবাসীরাই ৭০ জন সাহাবীদেরকে দাওয়াতের বাহানায় নির্মমভাবে হত্যা করেছিল। এই ঘটনা বীরে মাউনার ঘটনা নামে প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব বিয়ের মধ্যে কোনো শারীরিক চাহিদাও ছিল না, বরং বিভিন্ন গোত্রের সঙ্গে তিনি বিয়ের মাধ্যমে একটি শক্তি সমাবেশও করে থাকবেন, যা থেকে তৎকালীন কাফের মুশরিকরাও সন্ত্রস্ত হয়ে উঠেছিল। ইসলামী শরিয়ায় এজন্য শারীরিক প্রয়োজনে অধিক স্ত্রী রাখার প্রবণতা বন্ধ করে দেওয়া হয়েছে।
সীমারেখায় অনধিক 4 স্ত্রী থাকলেও সবার অধিকার আদায় না করতে পারলে তাকে অন্যায় ও জুলুম বলে সাব্যস্ত করা হয়েছে। এছাড়াও আরও কারণ আছে। পুরুষরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসাইল জেনে নিত, যারা নারীদের পর্দা করার কারণে সেই সুযোগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে জেনে তার স্ত্রীরা মাসালা জেনে তার অন্য মহিলাদের জানিয়ে দিত। একজন মানুষ যৌবনে উপনীত হলে প্রাকৃতিক নিয়মেই বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহী হয়, বিয়ে করে, কিন্তু সুসঙ্গত কারণেই যৌবনে নবীজি ওই রেওয়াজের পথে হাঁটেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন মাত্র 25 বছর, তখন তার সাথে বিয়ে হয় 40 বছর বয়সের মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে। প্রশ্ন আসে যে একজন সুদর্শন পুরুষ যখন তার টগবগে তারুণ্য ভরা যৌবনকাল, ঠিক তখন কিসের জন্য তিনি 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন যখন তার যৌবনকাল ডুবি অবস্থায়? শুধু তাই নয়, এই 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিধবা। যুবক হিসেবে একজন যুবতী নারীকেই বিয়ে করা যৌক্তিক ছিল, কিন্তু তিনি কেন 40 বছরের মেয়েকে বিয়ে করলেন? এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 11টি বিবাহের হালাত, যা পরিষ্কার প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছিলেন সাধারণ নীতি অনুপাতে, কিন্তু বাকি 10 বিবাহ করেছেন পরিস্থিতি পারিপার্শ্বিকতার শিকার হয়ে, দিনী ফায়দার উদ্দেশ্যে। শুধু নিজের খায়েশের জন্য অধিক বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত বেশি বিয়ে আজকের যুগে অস্বাভাবিক মনে হলেও তৎকালীন আরব জগতে এটা ছিল খুবই স্বাভাবিক। ওই সময় আরবে বহু বিবাহ একটি রেওয়াজ ছিল। কোরআনে নাজিলের পরেও বিভিন্ন দেশে দেখা গেছে কোনো পুরুষ 100টি, কেউ 80টি বিয়ে করেছেন। ভারতীয় উপমহাদেশেও এর উদাহরণ রয়েছে। এছাড়া আগের নবীদের ইতিহাসে দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম এর 700 স্ত্রী ছিল, দাউদ আলাইহিসসালাম এর 99 জন এবং ইব্রাহিম আলাইহিসসালাম এর 3 জন, ইয়াকুব আলাইহিসসালামের 4 জন, মুসা আলাইহিসসালাম এরও 4 জন স্ত্রী ছিলেন। আমাদের নবীজি বেঁচে ছিলেন 63 বছর, সেখানে 50 বছর মাত্র একজন স্ত্রী তার ছিল। এরপরে আয়াতের বিষয় আমল নিয়ে সম্মানার্থে কয়েকজনকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে ধন্য করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে প্রায় সবগুলোই মানবিক। একটি কোরআনের আয়াতের বাস্তবায়ন, দু একটি ইসলামী শরিয়া বাস্তবায়ন। কেউ ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৃহত্তর পরিবারের সদস্য, ফুফাতো বোন অথবা চাচাতো বোন। অনেক বিধবা অসহায় নারীকে তিনি নিজ স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। একজন বাদে কেউই কুমারী ছিলেন না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেকের বিয়ে হয়েছিল যাদের অনেক সন্তান ছিল তা নিয়েই। আর এ শুধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বাকি মুমিনদের জন্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য সমগ্র বিষয়ে আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ক্ষেত্রে 11 বা একাধিক স্ত্রী, কিন্তু উম্মতের জন্য 4টি, তবে তাও সমস্যা সামাল দেওয়ার জন্য, না হলে একটিই উত্তম। তাই পরকালে নাজাত প্রত্যাশীদের জন্য বিশেষ কারণে সর্বোচ্চ 4 স্ত্রীর বিধান মানার জন্য কঠোর নির্দেশনা রয়েছে।